আমি এটা বুঝলাম না, এটা কি আমাদের সোনার বাংলাদেশ? এটা কি আমাদের বাংলাদেশ? যে বাংলাদেশে আমরা বসবাস করি এটা কি আসলে বাংলাদেশ? কেন এত দর্শন, এত খুন, এত পরিমাণের মাদকে আসক্ত ছেলেরা? কি বলবো, আমাদের এখন যে বয়স না, আমাদের বয়সও কিছু না, আমাদের চেয়ে আরো নিচু বয়সের ছেলেরা মাদক আসক্ত। মাদক কত প্রকার আছে সবাই ওরা জানে। ইয়াবা, হিরোইন, মদ, গাঁজা, ইকেরের চিকের সব কিছুতে এভরিথিং, তারা সব কিছু বুঝে, তারা সব কিছু সেবন করে আমাদের সোনার বাংলাদেশের ভিতরে। আমি বুঝলাম না এত মাদক আসে থেকে, এত মাদক, এত অনৈতিক কাজ হয় কিভাবে আমাদের বাংলাদেশের ভিতরে। যে দর্শনের বিষয়টার দিকে আসি, এই ছোট ছোট বাচ্চারা দর্শন হওয়ার পরে খুন হচ্ছে ডাইরেক্ট। আগে দর্শন করে ছেড়ে দিত, এখনকার দর্শনকারীরা তারা বাছাই করে নিছে, দর্শন করার পরে ডাইরেক্ট এটারে আপনার নিমিষ করে দেবে, শেষ। এটা দর্শন, এটা আমার হাতে বুক হয়ে গেছে, বাস এটার আমি নিঃসঙ্গ করে দেবো, বাস এটার কোনো ছোঁয়া ছাইও বাংলাদেশের ভিতরে আর থাকবে না। কেন আমাদের বাংলাদেশে কি আইন নাই? আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমার এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন ওইখান থেকে শেয়ার মারে একটু শেয়ার করে দিবেন। যে বাংলাদেশের ভিতরে, আমি কসম দিয়ে বলতেছি, বাংলাদেশের ভিতরে যদি এই আইন পাস করতে পারেন আপনারা, যে দর্শনকারী খুনিদেরকে, মাদক সেবনকারীদেরকে যদি জেলে নেওয়ার পরে তাদেরকে বাইর হওয়ার মতো কোনো আইন থাকবে না। যেই হোক সে যেই পুলিশের ওসি ছেলে হোক না কেন, সে এমপির ছেলে হোক না কেন, সেই অমুক নেতা তমুক নেতার সন্তান হোক না কেন, এই আইনটা পাস করেন, দেখবেন বাংলাদেশে কোনো দর্শনকারীও থাকবে না, খুনিও থাকবে না, মাদক সেবনকারীও থাকবে না।